আজকে আমি যে এলাকাতে আসছি সেটি ক্যান্টনমেন্ট এলাকার মতোই খুবই রেস্ট্রিক্টেড এবং বাংলাদেশের শক্তি নিরাপত্তা কাঠামোর খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা। সো আজ আমি আসছি বাংলাদেশের জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর একটি বিপিডিবি কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পে। এটি এমন একটি জায়গা যেখানে সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি রেস্ট্রিক্টেড। আমি আজকে সুযোগ পেয়েছি কাছ থেকে দেখার এবং জানার এই প্রকল্পের ইতিহাস, কিভাবে বিদ্যুৎ উৎপাদন হয় এবং এখানে কারা থাকে, নিরাপত্তা ব্যবস্থা কেমন এবং বাংলাদেশের এই প্রকল্পে কত বড় অবদান, সেটাই আজকে আলোচনা করব। 1950-এর দশকে যখন পূর্ব পাকিস্তানে বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ছিল, তখনই সিদ্ধান্ত নেওয়া হয় চট্টগ্রামে কাপ্তাই অঞ্চলে এই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করা হবে। এটির কাজ শুরু হয় 1957 সালে এবং শেষ হয় 1962 সালে। সো এখানে উদ্বোধন প্রথমে করা হয় কাপ্তাই ড্যাম। এই বাঁধ নির্মাণের ফলে সৃষ্টি হয় একটি বিশাল লেক, যা আমরা কাপ্তাই লেক নামে পরিচিত। এখানে আসলে কাপ্তাই লেকের পিছনে রয়েছে হাজারো কষ্টের গল্প। প্রায় এই প্রকল্পটির কারণে 18,000 পরিবারে ভিটেমাটি হারিয়ে তারা পুনর্বাসিত হতে বাধ্য হয়েছিল। তাদের অনেক স্মৃতি আজও এই পানির নিচে রয়েছে। এই এলাকায় শুধুমাত্র বিপিডিবি এর কর্মকর্তা এবং কর্মচারীরাই বসবাস করেন। আবাসিক ব্লক, স্কুল, ক্লাব, হসপিটাল এবং সব সুবিধায় এই ছোট শহরের মতো সাজানো, শান্ত, পরিচ্ছন্ন এবং শৃঙ্খলাবদ্ধ একটি এলাকা। বাইরে সাধারণ পর্যটকদের জন্য এই অংশ সম্পূর্ণই নিষিদ্ধ, কারণ এটি জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো। এটি সুরক্ষা নিশ্চিত করাই প্রথম শর্ত। এইখানে আমি ট্যুরের উদ্দেশ্যে আসলে আমি কখনোই ঢুকতে পারতাম না। মূলত এখানকার স্থানীয় এবং যারা এখানে জব করতো সে বড় ভাইদের মাধ্যমে আমার এখানে আসা। সো এখানে ছিল কিছু গেস্ট হাউস, যেখানে আসলে সত্যি কথা বলতে পাকিস্তান আমলের গেস্ট হাউস। তো এগুলো আসলে থাকার ফিল্ডে আলাদা ছিল। জীবনে অনেক জায়গায় গিয়েছিলাম, বাট এরকম থাকার সৌভাগ্য কখনো হয় নাই। মূলত হচ্ছে এই যে রুমটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে একটা ফার্স্ট গেজেট অফিসারদের হয়তো বা গেস্ট হাউস ছিল। তো তাদের সুবাদে আমার এখানে থাকা হয় এবং সত্যি কথা বলতে এটা জীবনে প্রথম, কারণ এর আগে অনেক জায়গায় ট্যুরে হোটেলে ছিলাম, বাট এরকম জায়গায় থাকার সৌভাগ্য হয় নাই, জেনুইন কথা। তো যেটাই হোক, অসম্ভব ভালো লাগছে। তাদের আসলে পরিবেশগুলাই অন্যরকম। তো আমরা এখানে আসলে একদিন কি 2 দিন ছিলাম। তারপরে হচ্ছে আমাদের প্ল্যান ছিল আমরা কক্সবাজারে যাওয়ার। তো সত্যি কথা বলতে কক্সবাজারে যাওয়া হয় নাই। তো এত সুন্দর জায়গা আসলে ছাড়তে চাই না। এই যে দেখেন, রোমের বাহিরেও কত সুন্দর ফিল নেওয়ার মতো জায়গা আছে। আর পুরো জায়গাটাই হচ্ছে একটা ন্যাচারাল একটা প্লেস। এখানে পাবেন না এমন কিছু নাই, এমন কোনো গাছ না এখানে নাই। বিশেষ করে সেগুনের দামি দামি কাঠগুলো এখানে পাওয়া যায়, যেটা দেখে আসলে হতবাক। তো সারাদিন এইখানে ঘোরাঘুরি করেও এই এলাকা শেষ করতে পারি না। মাঝে মাঝে এখানে ওইখানে গিয়েছিলাম। আর এলাকাটা এত শান্ত ছিল যে বলার বাহিরে। যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া, তো সবাই এখানে আসতে পারতো না, যার কারণে ঠান্ডা একটা এলাকা ছিল। এত সাজানো গোছানো এলাকা আমি ক্যান্টনমেন্ট ছাড়া জীবনে কোথাও আমি দেখি নাই, যেটা কিনা এই এলাকায় দেখেছি। তো যেহেতু আমি বাইক রাইডার, তো আমার আসলে বাইক রাইড ছাড়া চলা অসম্ভব, এত দূরে জার্নি করা ইম্পসিবল। তাই এখানকার এক বড় ভাইয়ের হুন্ডা নিয়ে আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছিলাম, কারণ একজন বাইক রাইডারই জানে আপনি কখনো পাবলিক ট্রান্সপোর্ট অথবা কোথাও আপনি ঠিক মতো চলাচল করতে আপনি প্যারা খাবেন। তো যেটাই হোক, অনেকে অন্যভাবে দেখে, বাট এটাই সত্যি কথা। আর এই যে পুরোটাই হচ্ছে কাপ্তাই হ্রদ। এখানে হচ্ছে মূলত পানি আটকায় রাখে এবং যখন পানি সিজন বেশি হয়ে যায় তখন হচ্ছে কিছু কিছু পানি বাংলাদেশে ছাড়ে। তো এইভাবে হচ্ছে কাপ্তাই হ্রদ হচ্ছে পরিচালিত হয় এবং তারাই পরিচালিত করে। আর এটা হচ্ছে সেই হ্যালিপ্যাড। এই হ্যালিপ্যাডে হচ্ছে মূলত বাইরে থেকে কেউ আসলে বা কোনো গেস্ট আসলে তারা এখানে হেলিকপ্টার দিয়ে নামে। যেটাই হোক, এই যে এত সুন্দর একটা কাপ্তাই হ্রদ, এখানে এসে আসলে যতদিন ছিলাম মনটা আসলে ছুঁয়ে গেছে। সো ইনশাল্লাহ যদি কখনো জীবনে সৌভাগ্য হয় আবার আসবো। সো আল্লাহ হাফেজ।